অন্নপূর্ণা ভান্ডার নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা। কী নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট? লক্ষ লক্ষ মহিলা চিন্তিত। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা বিগ ব্রেকিং নিউজ। সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টে অন্নপূর্ণা ভান্ডার সংক্রান্ত ব্যাপারে জনস্বার্থ মামলা হয়েছে এবং সে ভিত্তিতে কলকাতা হাইকোর্ট এক চাঞ্চল্যকর নির্দেশ দেওয়া হয়েছে। তো কী বলা হচ্ছে, এই মামলার ভিত্তিতে কেনই বা মামলা করা হয়েছে, নির্দেশে বা কী চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, কেনই বা লক্ষ লক্ষ মহিলা চিন্তিত এই ভান্ডারের ভিত্তিতে, সমস্ত তথ্য এক এক করে শেয়ার করব এই ভিডিওর মধ্য দিয়ে। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। তো চলুন ডিটেলস আলোচনা করা যাক কী বলা হয়েছে। তো দেখুন, কলকাতা হাইকোর্টে অন্নপূর্ণা ভান্ডার সংক্রান্ত ব্যাপারে আপনারা সকলে জানেন যে বিভিন্ন বিষয় উঠে আসছে। হয়তো কারো রিফার্ড হয়ে যাচ্ছে ফর্ম, কারো আবার রিজেক্ট হয়ে যাচ্ছে, কারো আবার ভুল তথ্য নেই কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড আপলোডে ভুল হচ্ছে এবং বিভিন্ন ব্লকে বিভিন্নভাবে যে একটার পর একটা চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। তো তারই ভিত্তিতে কলকাতা হাইকোর্টে একটা জনস্বার্থ মামলা হয়েছে। কেন এই মামলা, তার ডিটেলস পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা রইল এখানে। তো বলা হচ্ছে কি না, এসআইআরে যাদের নাম ডিলিট হয়েছে তারা রেশন ও অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না। এ নিয়ে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। পশ্চিমবঙ্গ ক্ষেত মজদুর সমিতির দায়ের করা এই মামলায় রাজ্যের কি বক্তব্য তা এবার জানতে চাইল কলকাতা হাইকোর্ট। বুধবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ 21শে জুলাইয়ের মধ্যে রাজ্যকে এই বিষয়ে তাদের মতামত জানাতে নির্দেশ দিয়েছে। এদিন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র এই বিষয়ে আদালতকে বলেছেন যে আমরা মামলার কপি পেয়েছি, এটা অনুসন্ধান করে দেখা প্রয়োজন। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়ায় কাদের নাম ডিলিট হয়েছে, কারা অন্নপূর্ণা যোজনা এবং রেশন পাচ্ছেন না, এই বিষয়গুলি অনুসন্ধান করার পরে বিষয়ে রাজ্য কী পদক্ষেপ করছে আদালতে তা জানাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। যেখানে আরও বলা হচ্ছে যে মামলাকারী সংগঠনের বক্তব্য যে রাজ্য সরকার 19শে জুন এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে এসআইআরের তথ্যের ভিত্তিতে কারা রেশন ও অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন তা কিন্তু নির্ধারিত হবে। অর্থাৎ রাজ্য সরকারের এই যে 19শে জুনের যে বিজ্ঞপ্তি, সেটা নিয়ে কিন্তু একটা বিভ্রান্ত তৈরি হয়েছে। মামলাকারীদের আশঙ্কা যে রাজ্যের প্রান্তিক, সাধারণ ও খেটে খাওয়া মানুষ, শ্রমিক, পরিযায়ী শ্রমিক, মহিলারা এই সিদ্ধান্তের ফলে সরকারি সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। মামলাকারী আরও জানান যে ভারতের 2013 সালের জাতীয় খাদ্য নিরাপত্তা আইন অনুযায়ী প্রত্যেকেই স্বল্প মূল্যে খাদ্য পেতে পারেন। ফলে রাজ্য সরকারের আনা এই আইন বা যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু তার পরিপন্থী বলে মনে করছে মামলাকারী সংগঠনের দল। যেখানে আরও বলা হচ্ছে, উল্লেখ্য করে যে মহিলাদের জন্য রাজ্যের পূর্বতন সরকারের চালু করা যে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের পরিবর্তে অন্নপূর্ণা যোজনা নামে সরকারি প্রকল্প এনেছে শুভেন্দু অধিকারীর সরকার। এই প্রকল্পের মাধ্যমে 25 থেকে 59 বছর বয়সী মহিলারা মাসে 3000 টাকা করে ভাতা পাবেন। তবে সম্প্রতি রাজ্য সরকারের জারি করা একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে এসআইআরের তথ্যের ভিত্তিতে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার বিষয়টি নির্ধারিত হবে। অর্থাৎ এখান থেকেই কিন্তু নানান সমস্যা তৈরি হতে শুরু করেছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ক্ষেত্রেও বিভিন্ন দুর্নীতি, পুরুষদের অ্যাকাউন্টে টাকা ঢোকা এবং ভারতীয় নাগরিক নন এমন ব্যক্তিদের এই টাকা পাওয়ার ঘটনা সামনে এসেছে। তারপরেই অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে স্বচ্ছতা আনতে সরকার সচেষ্ট বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। তবে সরকারি বিজ্ঞপ্তিতে সাধারণ মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হতে পারেন, এই আশঙ্কায় জনস্বার্থ মামলা করা হয়েছে কলকাতা হাইকোর্টে। তো বিষয়টি হচ্ছে, এই যে জনস্বার্থ মামলা হয়েছে এবং যে রায়, সেই রায় কিন্তু 21শে যে জুলাই সে নির্দেশ কিন্তু রাজ্য সরকারকে দিয়েছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল যিনি রয়েছেন
বিচারপতি পার্থসারথী এবং তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে সেখানে বলা হয় যে দ্রুততার সাথে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্রকে এই বিষয়ে আদালতে জানাতে বলেছেন। তো খুব দ্রুত এই মামলার শুনানি হবে এবং এক্ষেত্রে আপনাদের বলে রাখি যে এই যে অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে যে বিভিন্ন একটার পর একটা অভিযোগ উঠে আসছে বিভিন্ন ব্লক থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি এলাকার থেকে শুরু করে, তো এই ভিত্তিতে মানুষের মধ্যে একটা জনরোষ তৈরি হচ্ছে যে এই সমস্ত খেটে খাওয়া দিনমজুরি মহিলারা কিভাবে তাদের এই অন্নপূর্ণা ভাণ্ডারের যে টাকা তাদের যে রিজেক্ট হয়ে যাচ্ছে, ফর্ম বাতিল হয়ে যাচ্ছে, বা এই যে রেশনের ক্ষেত্রে যে অভিযোগ আসছে, তো এসআইআরের ভিত্তিতে যদি এই বিষয়গুলো উঠে আসে তাহলে অবশ্যই লক্ষ লক্ষ মহিলা চিন্তিতর মধ্যে কিন্তু থাকছে। তো খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট এই মুহূর্তে। দেখা যাক পরবর্তী যে 21শে জুলাই মামলার শুনানি হতে চলেছে সেখানে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কোন দিকে মামলাটি যাচ্ছে এবং রাজ্য সরকারে বা কী পদক্ষেপ নিচ্ছে। তো অবশ্যই সে নিয়ে আপনাদের মতামত জানাবেন যে আদৌ কি আপনাদের এক্ষেত্রে বিশেষ কিছু যে এসআইআর যে হয়েছে সেখান থেকে রাজ্যের বিভিন্ন মহিলার যে নাম বাদ পড়ছে বা ভেরিফিকেশন হচ্ছে সেখানে যে রিজেক্ট আসছে বা অ্যাপ্রুভেল হচ্ছে না, এই বিষয়ে কী কী তথ্য উঠে আসছে বা আপনাদের আদৌ কি রিজেক্ট হয়েছে কি হয়নি, এই তথ্যগুলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো ভিডিওটি বেশি লেন্দি করছি না, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট আপনার সামনে নিয়ে আসবো। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ।